বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতার হাওয়া সবসময়ই গরম থাকে। নামি দামি সব ব্র্যান্ড যখন তাদের সেরা প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে, ঠিক তখনই ইনফিনিক্স নিয়ে এলো তাদের নতুন ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন ইনফিনিক্স নোট 60 প্রো। 50,000 টাকা বাজেটে ফোনটি কি আসলেই বাজারের অন্য ফোনগুলোকে টেক্কা দিতে পারবে, নাকি এটি শুধুই হাইপ? চলুন আজকের এই ডিটেইলড ভিডিওতে ফোনটির প্রতিটি খুঁটিনাটি দিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা যাক। লঞ্চ তারিখ। বন্ধুরা, শুরুতেই জেনে নিই ফোনটি কবে লঞ্চ হয়েছে। ইনফিনিক্স তাদের এই প্রিমিয়াম ডিভাইসটি ইতিমধ্যে লঞ্চ করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ফোনটি অফিসিয়ালি বাজারে অবমুক্ত করা হয় গত 9 মার্চ 2026 তারিখে। প্রাইস। যে কোনো ফোন কেনার আগে আমাদের মাথায় প্রথম যে প্রশ্নটি আসে তা হল দাম কত। বাংলাদেশে ইনফিনিক্স নোট 60 প্রো এর 8GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে 49,999 টাকা, যার রাউন্ড ফিগারে আমরা 50,000 বলতে পারি। এই বাজেটে ফোনটি ভ্যালু ফর মানি কিনা তা বোঝার জন্য চলুন এর স্পেসিফিকেশনগুলো গভীরে গিয়ে দেখা যাক। ডিজাইনের ক্ষেত্রে ইনফিনিক্স এবার সত্যি সাহসী একটি পদক্ষেপ নিয়েছে। ফোনটি হাতে নিলে আপনি প্রথমেই একটি প্রিমিয়াম ফিল পাবেন, কারণ এর ফ্রেমটি তৈরি করা হয়েছে মেটাল দিয়ে। পেছনের প্যানেলে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশ প্লাস্টিক, যার সুবিধা হলো এতে সহজে আঙুলের ছাপ পড়ে না। তবে সবচেয়ে বড় চমক হলো এর ক্যামেরা বাম্পের সাথে যুক্ত অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে। যখন কোনো কল আসবে, চার্জ হবে বা নোটিফিকেশন আসবে, তখন এই ডিসপ্লেটি অ্যানিমেট হবে। এমনকি আপনি চাইলে এতে ছোটখাটো গেমও খেলতে পারবেন। এটি দেখতে অনেকটা আইফোন এবং নাথিং ফোনের একটি ফিউশন বা সংকর প্রজাতির মতো মনে হতে পারে, যা আধুনিক তরুণদের দারুণ নজর কাড়বে। কালার ভেরিয়েন্টস। আপনার রুচি যেমনই হোক না কেন, ইনফিনিক্স আপনাকে নিরাশ করবে না। এই ফোনটি মোট 6টি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে। সেগুলো হল মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশেন ব্লু, সোলার অরেঞ্জ, মোচা ব্রাউন, তোরিনো ব্ল্যাক এবং ফ্রস্ট সিলভার। প্রতিটি কালারই বেশ ইউনিক এবং ফোনটিকে একটি আলাদা গ্ল্যামার দেয়। নেটওয়ার্ক। বর্তমান যুগে দ্রুত ইন্টারনেটের কোনো বিকল্প নেই, তাই ইনফিনিক্স এতে যুক্ত করেছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট সহ লেটেস্ট 5G নেটওয়ার্ক প্রযুক্তি। এর পাশাপাশি এটি 4G, 3G এবং 2G নেটওয়ার্কেও দারুণ পারফর্ম করবে। কল কোয়ালিটি আরও স্পষ্ট করতে এতে ভোল্টি সাপোর্টও রাখা হয়েছে, ফলে নেটওয়ার্ক নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না। বডি ও বিল্ড। ফোনটির আকার 162.37 বাই 77.17 মিলিমিটার। এর থিকনেস বা পুরুত্ব নিয়ে কথা বলতে গেলে বলতে হয় এটি বেশ স্লিম, মাত্র 7.45 মিলিমিটার, আর এর ওজন 201.7 গ্রাম। বিশাল ব্যাটারি থাকার পরও ফোনটিকে যেভাবে স্লিম রাখা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। তবে একটি বড় আফসোস হল এর IP64 রেটিং। এই বাজেটের ফোনে আমরা সাধারণত IP68 আশা করি, যা ধুলোবালি ও পানির হাত থেকে ফোনকে আরও বেশি সুরক্ষা দেয়। এখানে ইনফিনিক্স কিছুটা পিছিয়ে আছে। ডিসপ্লে। এবার আসি ফোনটির সবচেয়ে শক্তিশালী দিক, ডিসপ্লেতে। এতে রয়েছে 6.78 ইঞ্চির বিশাল 1.5K রেজলিউশনের LTPS অ্যামোলেড প্যানেল। এর 144 হার্জের রিফ্রেশ রেট আপনাকে দেবে মাখন সদৃশ স্মুথ এক্সপিরিয়েন্স। স্ক্রোলিং হোক বা গেমিং, সবকিছুই হবে চোখের নিমিষে। আরও চমকপ্রদ তথ্য হল এর পিক ব্রাইটনেস 4500 নিটস, অর্থাৎ কড়া রোদে দাঁড়িয়েও আপনার মনে হবে না যে আপনি ঘরের ভেতরে ফোন চালাচ্ছেন। সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কর্নিং গরিলা গ্লাস 7i, যা স্ক্রিনকে স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। পারফরমেন্স ও ওএস। ফোনটির পারফরমেন্স সামলানোর জন্য দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7S Gen 4 5T চিপসেট। এটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যা পাওয়ার এফিশিয়েন্ট। গ্রাফিক্সের জন্য আছে Adreno 810 GPU। ফোনটি চলবে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক XOS 16-এ। ইনফিনিক্স প্রতিশ্রুতি দিয়েছে যে 3 বছর পর্যন্ত মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। দৈনন্দিন কাজ বা মাল্টিটাস্কিংয়ে এটি রাজত্ব করবে, তবে হাই লেভেল গেমিংয়ে জিপিইউ পারফরমেন্স হয়তো আপনাকে শতভাগ সন্তুষ্ট করতে পারবে না। মেমোরি।
এখানে একটি মিশ্র অনুভূতি কাজ করবে। ফোনটি 8GB এবং 12GB র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে, যা মাল্টিটাস্কিংকে ফাস্ট করবে। কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 2.2। 50,000 টাকা বাজেটের একটি ফোনে অন্তত UFS 3.1 থাকা উচিত ছিল, ফলে বড় ফাইল ট্রান্সফার বা আপলোডিংয়ে সামান্য সময় বেশি লাগতে পারে। এছাড়া এতে আলাদা কোনো মেমরি কার্ড স্লট নেই। মেইন ক্যামেরা। ফটোগ্রাফি প্রেমীদের জন্য পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যাতে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তি আছে। দিনের আলোতে এটি ডিটেইলড এবং ন্যাচারাল ছবি তুলতে সক্ষম। সাথে আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এটি দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে এই বাজেটে একটি টেলিফটো লেন্স না থাকাটা অনেককেই হতাশ করতে পারে। সেলফি ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে 13 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল ক্যামেরা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডের জন্য এটি যথেষ্ট ভালো। তবে মজার বিষয় হল, সামনের ক্যামেরা দিয়েও আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, যা ব্লগারদের জন্য ভালো খবর, যদিও কম আলোতে হালকা নয়েজ দেখা দিতে পারে। সাউন্ড কোয়ালিটি। মাল্টিমিডিয়া অভিজ্ঞতায় অন্য মাত্রা যোগ করতে এতে রয়েছে JBL টিউনের ডুয়াল স্টিরিও স্পিকার। এর সাউন্ড কোয়ালিটি বেশ ব্যালেন্সড এবং হাই রেজ অডিও সাপোর্ট করে। তবে ফোনটি বেশি স্লিম হওয়ায় বেস আউটপুটে আপনি হয়তো কিছুটা ঘাটতি অনুভব করতে পারেন। কানেক্টিভিটি। কানেক্টিভিটির সব আধুনিক ফিচার এখানে বিদ্যমান। Wi-Fi 6, ব্লুটুথ 5.4, NFC এবং এমনকি IR ব্লাস্টারও আছে, যা দিয়ে আপনি আপনার AC বা টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন। আর আল্ট্রালিঙ্ক ফিচারের মাধ্যমে নেটওয়ার্ক ছাড়াও ব্লুটুথের সাহায্যে কাছাকাছি অন্য ইনফিনিক্স ফোনের সাথে যোগাযোগ করা সম্ভব। স্পেশাল ফিচার্স। হেলথ মনিটর। ইনফিনিক্স নোট 60 প্রো এর সবচেয়ে ইউনিক এবং সিগনেচার ফিচার হল এর বিল্ট ইন হেলথ মনিটরিং সিস্টেম। ফিটনেস ব্যান্ডের মতোই এই ফোনের সেন্সর ব্যবহার করে আপনি আপনার হার্ট রেট, ব্লাড অক্সিজেন, SpO2 এবং স্ট্রেস লেভেল মাপতে পারবেন। এটি একটি অভাবনীয় সংযোজন। এছাড়া ফোনের ভেতরে তাপমাত্রা ঠিক রাখতে ব্যবহার করা হয়েছে 3D iScore VC কুলিং সিস্টেম। ব্যাটারি ও চার্জিং। এবার আসি ফোনটির তুরুপের তাসে। এতে আছে বিশাল 6500 mAh ব্যাটারি। সাধারণ ব্যবহারে অনায়াসেই আপনি 2 দিন ব্যাকআপ পাবেন। আর বক্সেই থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে মাত্র 41 মিনিটে ফোনটি ফুল চার্জ হবে। এখানেই শেষ নয়, এতে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আছে। আর বোনাস হিসেবে বক্সের সাথে একটি ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক ফ্রি দেওয়া হচ্ছে, যা এই বাজেটে সত্যিই বড় একটি পাওনা। ভালো ও মন্দ দিক। ভিডিওর এই পর্যায়ে এক নজরে দেখে নিই এর ভালো এবং মন্দ দিকগুলো। ভালো দিক। অসাধারণ 144 হার্জের 1.5K ডিসপ্লে, দানবীয় 6500 mAh ব্যাটারি, 90 ওয়াট ফাস্ট চার্জিং, অভিনব হেলথ সেন্সর এবং ফ্রি ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক। মন্দ দিক। স্টোরেজ টাইপ UFS 2.2, যা এই বাজেটে মানানসই নয়। IP64 রেটিং এবং টেলিফটো লেন্সের অভাব। সব মিলিয়ে ইনফিনিক্স নোট 60 প্রো ফোনটি তাদের জন্য সেরা যারা ফোনে নতুন কিছু খুঁজছেন। এর ম্যাট্রিক্স ডিসপ্লে, হেলথ সেন্সর এবং বিশাল ব্যাটারি ফোনটিকে বাজার থেকে আলাদা করেছে। সাধারণ ব্যবহারকারী এবং মাল্টিমিডিয়া প্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত চয়েস হতে পারে। তবে আপনি যদি একজন প্রো লেভেল গেমার বা ডেডিকেটেড ফটোগ্রাফার হন, তবে কেনার আগে বাজারের অন্যান্য অপশনগুলো একটু দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকের রিভিউটি কেমন লাগলো? এই ফোনটি কি আপনি 50,000 টাকায় কিনতে আগ্রহী? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সব ইন-ডেপথ রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।